বলি মোরা যাইকা শুনাবৰ বাবে মোৰ পৰম বিশ্বস্ত বীৰ বীৰাংগনাসকলক মোৰ এই ৰাজসভালৈ আহ্বান কৰা হ'ল। যতে ততে জনমিছে প্রাণ বৈ দিব সাধনা এই সকল বিলাক সেই দেবতার আপনার প্রাণবায়ী সদাই ধ্বংস দিও ত্রিভুবন স্বরাজ করিয়া নাও আপনার প্রাণবায়ী বিচারি আমি আর নিদারণ ভাবে হত্যা করি আপনি মাত্র গৌরব যাবে জীবন হত্যা করি আপনার রাজ্য শান্তি গরিব প্রতিষ্ঠা মহারাজার প্রাণবায়ী চিন্তা করিব সময় নাই মহারাজ আপনি আদেশ করো পর্যন্ত আপনার প্রাণবন্ধু হত্যা করিব নারী এই পর্যন্ত এই পরম্পরে আপনার এই পরম্পিত মেয়ের বন্ধনী একটা কথা মনত রাখিবা কংস প্রাণবলী ঋষি মুনি গন্ধর্ব খড়গমে মিলি কংসর নিকঞ্চৈক্য গৌরী সে মন্তরা হেন জানি কংসর প্রাণবলী যাকে তোকে বাবা তা তুরন্তে ধরিয়াই প্রসন্ন অগ্নি জীবন্তে তত্রা করিবা পারিবা কংসর মহাশক্তিশালী বস্তু তোমালোকে হত্যা রেখে নিধন করিব পাৰিবা
বিধু দেব প্রবর্তন হয়ে যে সংক্রান্ত করছে না তার আমি খাবার করেছি আরো এই দুষ্টমতি চাপদ রুধিরে এই অথাত্মর রানা তিস্তা কালিপুর এই মুরব্বিকা এই নৈপখানি কিংবা না মরিক পূর্ণনামী কিল সিদ্ধান্ত চিন্তানো করিব সমগ্র পৃথিবী বাদ করে হলো এই কাল মরিক বিধানী নয় আইসানো করা পছন্দ এই ভাবনয় অন্যজন নাগরিক হন এই প্রতিজ্ঞা দেবতীত নিষিদ্ধ বেবি আপনার নিগমার হেতু বহুরাত্রে পরিচালন ভেদাধানী সেই গৈরিক পূর্ণবতে নিঃসত্তান্তকারী সকলা অত্রে করিম দিব অন্যথা এই তো সল্লয় নির্গতে অগ্নিদগ্নি নিষ্পান কিল বিপদ এই মুরব্বিক বাবুর অনুমতি মন্ত্রী এই গোষ্ঠীকেও মল্লবীর রূপে আর্থিক হইতা প্রভু আত্মর ভগবান করলে রঙা করি প্রভু এই মৌরঙ্গিকা আনন্দিত হল আশীর্বাদ করবে দেখানি করমুর পহরিতে পরিচয় আমাদের বুঝতে এই ভক্তুর খবর তাপন উঠিলে রণনিষ্ঠা করণিত এই মুরব্বিকা মোর সহকর্মী মহারাজা করে আলোচিত সকল ব্যক্তিরা নিঃস্ব এবার ভাগ্যবান এবার মনত রাখিবা কংসর ভক্তিরাজি বিঘন পরিবা ঈশ্বর জানাই দিয়া কংসর যুগর পাহিয়া দিয়া ভাগ্য পতিত করা দয়া নয় নয় সেবরাই করাই দারু পরিত্রাণ আনুগ্রহ অনুযায়ী অবহেলা করা দেখতে তার শাস্তি কি হব জানো তার শাস্তি হব প্রাণ কর্তব্য সাফল্য মণ্ডিত হই তোমার উদ্বোধন করি নিজ রাজ্যে প্রত্যাবর্তন করা তার পুরস্কার কেউ জানা তার পুরস্কার হল সংকট অর্ধরাজ্য তোমার তুমি বীর সকল যথোচিত ভাবে জীবা দেখো এই কার্য তোমার ভূমিকা অতি জানো গগুল মথুরার
কণ্ঠে উপকণ্ঠে যি যত সুন্দর কোথাম শিশু পাবা সেই সকল শিশুকে তুমি তোমার সেই মায়াবী বিষস্তন পান করাই কোনো চিন্তা নকৰিব মহাৰাজ, কোনো চিন্তা নকৰিব। আপোনাৰ প্ৰাণবলী আপোনাৰ প্ৰাণবলী যদি মোৰ এই ব্যৱস্থা প্ৰাণ কৰাই Bisa putar. তুমি তো এই দেখে বলে তুমি তোমার সেই সুন্দর মোহিনী রূপ ধারণ করি তুমি তোমার কার্যরত গ্রহণ হবা পুতরা তুমি এই মুহূর্ততেই তোমার সেই ভুবন ঘরোয়া মোহিনী রূপ ধারণ করে দিবি। ঠিক আছে মহারাজ, মই এই মুহূর্ততে এই মোহিনী ধারণ রূপ আপোনাক দেখুৱাই দিম, কিন্তু মহারাজ কাৰ্যসিদ্ধি হলে এই অৰ্ধৰাজ্য কথা কিন্তু নাপাহৰিব মহাৰাজ। তুমি এই মুহূর্ততে মোক তোমার মোহিনী রূপ ধারণ করে দিব। এই মুহূর্ততে মই দেখুৱাই দিছো মোৰ মোহিনী ৰূপ। অতি সুন্দর মোহিনী, এই রূপে তোমার অতি সুন্দর লাগছে। তোমার যে মোহিনীর উপর গোটেই জগৎ মোহিনী, তুমি এই রূপে বই বকুল মথুরার কণ্ঠে উপকণ্ঠে যে যত সুন্দর প্রথান কিন্তু বাবা সকলকে তোমার মায়াবী পরিষ্কার পান করায় এক পাহাড় করা নিয়ে চলে যাবা। কার্যক্ষেত্রে হলে অর্ধরায় চলে না পাহড়ে মহারাজ? না পাহড় কার্য বৃদ্ধি করি তুমি নিজ রাজ্য আহিলে মূল অর্ধ রাজ্য তোমার।